বন্ধুরা, আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার প্রিয় বন্ধু উদ্ধবকে জীবনের চূড়ান্ত সত্য ও সারমর্ম বুঝিয়ে দিয়েছিলেন? সেই শিক্ষা এবং তার অসংখ্য লীলা ও গোপন রহস্য আজও ছড়িয়ে আছে ভাগবত পুরাণ, গর্গ সংহিতা এবং অসংখ্য লোককথার পাতায় পাতায়। এগুলো কেবল গল্প নয়, যেখানে আজকের মানুষও খুঁজে পেতে পারে জীবনের সত্য দর্শন। আজ আমরা সেই ছড়িয়ে থাকা মুক্তগুলোকে এক মালায় গেঁথে আপনাদের জন্য এনেছি 21টি গোপন কাহিনী, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে, হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যেমন কৃষ্ণের শিক্ষা কখনো শেষ হয় না, তেমনি এই ভিডিও সিরিজে আরও অনেক গল্প বাকি আছে। তাই যদি সত্যি শোনার আনন্দ পান, তাহলে আমাদের এই হিয়ামনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে একটি কাহিনীও মিস না হয়। তাহলে আসুন শ্রদ্ধা নিয়ে বলুন জয় শ্রীকৃষ্ণ এবং শুরু করি প্রথম কাহিনী, অন্ধকার কুটির রহস্য। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় কি? বেশিরভাগই বলবেন অন্ধকার, একাকিত্ব বা অজানা কোনো বিপদ। কিন্তু এই শ্রীকৃষ্ণের বিস্ময়কর লীলা আমাদের শেখায় যে ভয় যতই গভীর হোক না কেন, প্রেম, করুণা আর ধৈর্যের সামনে তার কোনো শক্তি টিকে থাকতে পারে না। একদিন বালক কৃষ্ণের দই দুধের হাঁড়ি ভাঙার দুষ্টামি চরম পর্যায়ে চলে গেল। গোপীরা দৌড়ে এসে যশোদা মায়ের কাছে নালিশ করল, মা, তোমার লাল তো আমাদের দই দুধের হাঁড়িতে মাখন এক ফোঁটাও রেখে যায় না। যশোদা মনে মনে ঠিক করলেন, আজই ওকে শিক্ষা দিতে হবে। তিনি কানাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির এক পুরনো অন্ধকার কুঠুরিতে বন্ধ করে দিলেন। সেই কুঠুরি এতটাই অন্ধকার ছিল যে একটিও আলোর রেখা সেখানে প্রবেশ করত না। যশোদার মনে হলো কিছুক্ষণ অন্ধকারে থাকলেই ভয়েও ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি জানতেন না, সেই কুঠুরিতে বহুদিন ধরে এক বিষধর ক্ষুদ্র সাপ বাস করত। কৃষ্ণের নড়াচড়ার শব্দ পেয়ে সাপ খুঁজতে শুরু করলো। তার চোখে ক্রোধ আর মুখে বিষ। যে কোনো সাধারণ শিশু হলে ভয়ে কেঁপে উঠত, চিৎকার করত আর দরজা পেটাতো। কিন্তু কানা, তিনি শান্ত হাসিতে বললেন, হে সাপদেব, আপনি এখানে কেন কষ্ট পাচ্ছেন? এই স্থান আপনার উপযুক্ত নয়। তার চোখে ভয়ের বদলে ছিল দয়া, করুণা আর আত্মীয়তার ছোঁয়া। তার কণ্ঠে কঠোরতা নয়, বরং ভালোবাসার ছোঁয়া। সেই ক্ষুদ্র বালকের মুখে নিজের প্রতি উদ্বেগ আর সত্যিকারের স্নেহ দেখে সাপের বিষ যেন গলে গেল। তার সমস্ত ক্রোধ ধুয়ে গেল এবং সে কোনো ক্ষতি না করে ধীরে ধীরে কুঠুরি ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পরে যশোদা দরজা খুললেন। তিনি ভেবেছিলেন কানা হয়তো ভয়ে কাঁদছে, ভীত হয়ে আছে, কিন্তু তিনি তো দাঁড়িয়ে আছে আর উজ্জ্বল হাসি মুখে যেন বলছে, মা, অন্ধকার ভয়ঙ্কর নয়, যদি হৃদয়ের ভেতর আলো থাকে। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের অন্ধকার কুঠুরিগুলো বিপদ হোক বা কষ্ট হোক বা অজানা পরিস্থিতি, আমাদের ভয় দেখাতে নয়, আমাদের শিক্ষা দিতে আসে। যদি আমরা সেগুলোর মুখোমুখি হই, ভয় বা ক্রোধ নয়, বরং প্রেম, ধৈর্য আর করুণার সঙ্গে, তাহলে কঠিন পরিস্থিতিও শান্ত হয়ে সরে যাবে। এবার আসছি দ্বিতীয় কাহিনীতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, দ্বিতীয় কাহিনীটা পরের ভিডিওতে বলবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দ্বিতীয় কাহিনীটা অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।